বাংলায় এসআইআর সংঘাতের আঁচ এবার দিল্লিতে। আজ জ্ঞানেশ কুমারের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের প্রতিনিধি দলের সদস্যরা। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এসআইআর আবহে পরিজন হারানো 100-রও বেশি পরিবার দিল্লিতে। বাংলার শাসক দলের দাবি, তাঁদের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। কমিশনে যাবেন মৃতদের পরিজনরাও। নিছকই বৈঠক নাকি ওই পরিবারগুলোকে নিয়ে কমিশন ঘেরাও করবেন তৃণমূল নেত্রী? বৈঠকের আগে কমিশনের বিরুদ্ধে নিজে মামলা করে গণেশ কুমারের উপর চাপ বাড়িয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কৌশল আস্তিনে লুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, সময় বলবে। বাংলা এসআইআর সংঘাতের আছে দিল্লিতে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ গণেশ কুমারের মুখোমুখি হতে চলেছেন। তিনি আজ বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের প্রতিনিধি দলের সদস্যরা। এসআইআর আবহে পরিজন হারানো 100-রও বেশি পরিবার তারা দিল্লিতে। বাংলার শাসক দল তারা দাবি করছে যে এই মৃত্যুর পিছনে এসআইআর আতঙ্কই দায়ী। কমিশনে যাবেন মৃতদের পরিজনরা। নিছকই বৈঠক নাকি ওই পরিবারগুলোকে নিয়ে কমিশন ঘেরাও করবেন তৃণমূল সুপ্রিমো, সেটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। বৈঠকের আগে কমিশনের বিরুদ্ধে নিজে মামলা করে গণেশ কুমারের উপর এক প্রকার চাপ বাড়িয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কৌশল আস্তিনে লুকিয়ে রেখেছে তৃণমূল, বলবে সময়। প্রথম কথা হচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। যাদেরই যে ধরনের চাপে বা যে কারণেই মৃত্যু হোক, প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন কে? নির্বাচন কমিশনে নিয়োগ করা একজন ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার, তিনি বাদ দিয়ে বাদ বাকি তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। বিএলও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করে, AERO অর্থাৎ যারা বিডিও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। তো পুরো এসআইআরটা তো এনারা করেছেন। নির্বাচন কমিশন কোথায়? গণেশ কুমার কি এসআইআর করেছে? গণেশ কুমার তো এসআইআর করেননি। করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলও। তো এদের জন্য যদি কারো কিছু হয়েও থাকে, আমি ধরিনি, তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হওয়া উচিত। ফেব্রুয়ারি মাস এসে গিয়েছে, গরম কিন্তু সেভাবে পড়েনি, কিন্তু রাজনীতির মাটি একেবারে তেতে পুড়ে উঠছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একের পর এক মেগা ইভেন্ট, আর সব নজর কিন্তু নয়াদিল্লিতে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পরপর 3 দিন সুপ্রিম কোর্টের ভিতরে বাইরে জোর লড়াইয়ে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল কি বিপাকে পড়বে নাকি হাঁপ ছেড়ে বাঁচবে, বলবে সময়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী। কমিশন এবং সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাস পড়তেই তুঙ্গে রাজনীতির পারদ। দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিজন হারানো একাধিক পরিবারকেও দিল্লিতে হাজির করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের দাবি, মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কেই। পরিজনকে নিয়ে ধর্নায় বসতে পারে তৃণমূল। সোমবার বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। 4 o'clock they have given us the time. We asked the official time. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR. How they want to finish the federal structure. বৈঠক হওয়ার আগেই বিস্ফোরক খবর সামনে। সুপ্রিম কোর্টে খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মামলা মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে। মামলাকারী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী আগেই বারবার বলেছিলেন, যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। তবে কি সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? শুরু জোর জল্পনা। তিনি দূরদর্শী, তিনি জানেন যে 26-এর নির্বাচনের পরে তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। সুতরাং একটা অনুসারী শিল্পর মতন একটা পাশাপাশি একটা প্রফেশন তাকে বেছে নিতেই হবে। তাই জন্য উনি শুরুই করলেন সুপ্রিম কোর্ট থেকে। আমরা গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক। অবশ্য মামলার কি আর শেষ আছে?
তেসরা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি। দুই জায়গাতেই তল্লাশির মধ্যে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। নিজেই জানান, देखो मैंने सब लेके आया बिकॉज आई रैंग अप Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk. পরে রাজপথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা ইডি মামলার শুনানি। প্রাথমিক অর্ডারে কড়া কড়া কথাই লিখেছিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার কি কড়া নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? সব নজর দিল্লিতে। সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে একের পর এক যেভাবে ঘটনা এই দিল্লির মাটিতে শুধুমাত্র বাংলাকে ঘিরেই হচ্ছে, তাতে একটা কথা বলা যেতেই পারে যে এই মেগা ফেব্রুয়ারি আদতে আগামী কয়েক মাস বা নির্বাচনের আগে বাংলার রাজনীতির অভিমুখ কী হতে চলেছে তা সম্পূর্ণভাবে ঠিক করে দেবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।